হ্যালো এভরিওয়ান। আইএলটিএস এ খারাপ রেজাল্ট করার কারণ কি? আজকে ২ টা কারণ নিয়ে কথা বলব। তার মধ্যে ১ম টি হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। একটি গল্প দিয়ে শুরু করা যাক, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মাইকেল ফেলপস ২৮ টি অলিম্পিক মেডেল জিতেছেন এবং তার গোল্ড মেডেলগুলো যদি হিসাব করা হয়, তাহলে তার নিচে ৬৬ টি দেশ থাকবে। তার মধ্যে বাংলাদেশও আছে। তো তাকে একবার এক ইন্টারভিউর জিজ্ঞেস করলেন যে, "আপনার এই যে এতগুলা মেডেল, অলিম্পিক মেডেল এর পিছনের রহস্যটা কি?" তো উনি বললেন, "কিচ্ছু না, আমি শুধু প্রতিদিন প্র্যাকটিস করি।" তো ইন্টারভিউয়ার বললেন যে, "প্র্যাকটিস তো পৃথিবীর প্রতিটা অ্যাথলেট, প্রতিটা অলিম্পিক গোল্ড মেডেলিস্টই করে। তো আপনার প্র্যাকটিসের মধ্যে বিশেষ কি ছিল?" তো মাইকেল ফেলোস বললেন যে, "আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আমার স্পেশালিটি হচ্ছে আমি আমার জীবনে কোনোদিন প্র্যাকটিস বাদ দিইনি। ঝড় হোক, বৃষ্টি হোক, আমার শরীরে জ্বর থাকুক, আমি অসুস্থ থাকি, স্নোফল হোক, যাই হোক না কেন আমি প্রতিদিন প্র্যাকটিস করেছি। আর কিচ্ছু না। আমি প্রতিদিন প্র্যাকটিস করি।" এই সিম্পল জিনিসটি আইএলটিএস পরীক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। মেক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে প্রতিদিন প্র্যাকটিস করে না। আপনি যদি প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা প্র্যাকটিস করেন, আপনার রেজাল্ট ২ থেকে ৩ মাসের মধ্যে আপনার ডিজায়ার ব্যান্ডেজ থেকে বেশি আসতে বাধ্য। মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ল্যাক অফ প্র্যাকটিস। এজন্য রেজাল্ট খারাপ হয়। আর নেক্সট যে জিনিসটি হচ্ছে সেটি হলো সঠিক গাইডেন্সের অভাব। যেমন ধরুন আইএলটিএস এর ট্র্যাডিশনাল টেকনিকগুলো ফলো করে একজন আইএলটিএস ক্যান্ডিডেট কিওয়ার্ড রোবটে পরিণত হচ্ছে। যার ফলে সে ভালো রেজাল্ট করতে পারছে না। কিভাবে? কারণ এখনকার আইএলটিএস টেস্টগুলো হাইলি প্যারাফ্রেজ, যা এই কিওয়ার্ড রোবটগুলোকে বিট করার জন্য তৈরি হয়ে থাকে। সেজন্য আপনার একটা ভালো গাইডেন্স দরকার। আর তাই আমাদের স্পার্তো লার্নিং এ আইএলটিএস এর প্রিমিয়াম কোর্সে আপনি সেই সঠিক গাইডেন্সটা পাচ্ছেন, যেখান থেকে আপনি লেটেস্ট টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক শিখতে পারবেন, যা আপনাকে আপনার আইএলটিএস এর ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। স্পার্তো লার্নিং এর সাথে থাকুন। বাই বাই।